নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন ভারতীয় সংবিধানের ক্রমবিকাশ, ইভলিউশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইংরেজি কনস্টিটিউশন শব্দটির বাংলা প্রতিশব্দ নিয়ে কিছু মতভেদ আছে, তবে সাধারণভাবে সংবিধান ও শাসনতন্ত্র শব্দ দুটি ব্যবহার করা হয়। সাধারণত তত্ত্বগত আলোচনার পরিপ্রেক্ষিতে সংবিধানের পরিবর্তে শাসনতন্ত্র কথাটি অধিক উপযোগী মনে করা হয়। এই প্রসঙ্গে দুটি কারণ দেখানো যেতে পারে। সংবিধান অপেক্ষা শাসনতন্ত্রটি শব্দটি সমর্থনযোগ্য। যে কোনো স্থানীয়, আঞ্চলিক, অন্তর্দেশীয় বা আন্তর্জাতিক সংঘ সমিতির ক্ষেত্রেই সংবিধান কথাটি প্রযুক্ত হয়ে থাকে। সম্যক বিধান বা সুব্যবস্থা অর্থে সংবিধান। যে কোনো একটি নগণ্য ক্লাব বা সমিতির পরিচালনার ক্ষেত্রেও এরূপ সুব্যবস্থা বা সংবিধানের প্রয়োজন অনুভূত হয়। এইসব সংঘ সমিতির ক্ষেত্রে শাসন কথাটির কোনো গুরুত্ব নেই। কিন্তু সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থায় যে নিয়ম কানুন বা সম্যক বিধানের প্রয়োজন হয় তা পুরোপুরি শাসন ব্যবস্থার ব্যাপার। রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুনের বিষয়টি আলোচনার পরিপ্রেক্ষিতে সংবিধান কথাটির থেকে শাসনতন্ত্র কথাটি যথাযথ বলেই প্রতিভাত হয়। মানব সমাজের বিশেষ গুরুত্বপূর্ণ ও ব্যাপক প্রকৃতির সংঘ বা সংস্থা হিসাবে রাষ্ট্র যে ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে নির্দেশ করে তার সঙ্গে অন্যান্য যে কোনো মানবিক সংস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর গুণগত ও মাত্রাগত পার্থক্য আছে। এখানে গুণগত পার্থক্য বলতে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বাধ্যতামূলক আনুগত্যকে বোঝানো হয়। শাসনতন্ত্র কথাটির মধ্যে এই বাধ্যতামূলক প্রকৃতিটি বর্তমান আছে। মাত্রাগত দিক থেকে বলা যায় যে রাষ্ট্রের শাসনতান্ত্রিক ব্যবস্থাগুলি রাষ্ট্রের অন্তর্গত যে কোনো সংঘ সমিতির সংবিধান সমূহকে ছাপিয়ে বিরাজমান। অন্য যে কোনো সংবিধানই রাষ্ট্রের নিয়ম কানুনের দ্বারা শাসিত। এই অর্থেও শাসনতন্ত্র কথাটি অধিকতর উপযোগী। রাষ্ট্র হলো একটি সংঘ, প্রতিষ্ঠান নয়। শাসনতন্ত্রই হলো প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে একটি সমাজতত্ত্বমূলক ধারণা সম্পর্কে অবহিত হওয়া দরকার। অনেকের মতে শাসনতন্ত্র হলো যে কোনো প্রতিষ্ঠানের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কিছু সুনির্দিষ্ট নিয়মাবলী। কিন্তু সমাজতান্ত্রিক বিচারে রাষ্ট্র কোনো প্রতিষ্ঠান নয় এবং নিয়মাবলী বলতে প্রতিষ্ঠান থেকে আলাদা কিছু বোঝায় না। সমাজতত্ত্বের শিক্ষা অনুসারে রাষ্ট্র একটি মানবিক সংঘ বা সমিতি, মানে অ্যাসোসিয়েশন। অপরদিকে আইন কানুন, সাংবিধানিক নিয়মাবলী প্রভৃতি হল প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, মানে ইনস্টিটিউশন। যেমন স্কুল বা কলেজের মতো বিদ্যায়তন হল এক একটি শিক্ষামূলক সংস্থা, সংঘ বা সমিতি, এডুকেশনাল অ্যাসোসিয়েশন। এই সমস্ত বিদ্যায়তনের নিয়মাবলী যেমন শিক্ষক, ছাত্র, শিক্ষক, অশিক্ষক প্রভৃতি সম্পর্কে সংক্রান্ত নিয়ম কানুন প্রভৃতি নিয়ে যে নিয়ম শৃঙ্খলা বর্তমান তা হল সেই বিদ্যায়তনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। নির্দিষ্ট ভূখণ্ডের অন্তর্গত জনসমাজ যে রাষ্ট্রীয় কাঠামোটি গড়ে তুলেছে তা হল একটি রাজনৈতিক সংঘ বা সমিতি। রাষ্ট্র হল এই সংঘ বা সমিতির পরিচালনার জন্য যে নিয়ম শৃঙ্খলা বা ইনস্টিটিউশন দরকার তা হল শাসনতন্ত্র। তবে কোনো সংঘ বা সমিতির সঙ্গে তার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এমন ওতপ্রোতভাবে জড়িত থাকে যে উভয়ের মধ্যে পার্থক্য নির্দেশ না করে প্রতিষ্ঠান কথাটি দিয়ে উভয়কেই বোঝানো হয়ে থাকে। উভয়ের ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে অবহিত থেকেও রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত আলোচনার ক্ষেত্রে এদের মধ্যেকার পার্থক্যটি মনে রাখা দরকার। শাসনতন্ত্রের অর্থ। শাসনতন্ত্র বলতে সংক্ষেপে রাষ্ট্র পরিচালনার কতকগুলি মূল নীতিকে বোঝায়। কোন সংঘ বা সংগঠনই কতগুলো নির্দিষ্ট উদ্দেশ্য, নিয়ম কানুন ও নীতি ছাড়া পরিচালিত হতে পারে। যেমন একটি শিক্ষা সংস্থা তার গঠন, উদ্দেশ্য, কার্য পরিচালনা, ছাত্রছাত্রীদের সঙ্গে বিদ্যায়তনের পারস্পরিক সম্পর্ক,
প্রভৃতি বিষয়ে প্রয়োজনীয় নিয়মকানুন থাকলেই শিক্ষামূলক সংগঠনটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে যথাযথভাবে পরিচালিত হতে পারে। রাষ্ট্র একটি রাজনৈতিক সংঘ বা সংগঠন। সুতরাং রাষ্ট্রের গঠন, সরকারের কাঠামো, ক্ষমতা ও কার্যাবলী, সরকারের সঙ্গে নাগরিকদের পারস্পরিক সম্পর্ক ও তাদের অর্থনৈতিক উন্নতি, শান্তি ও শৃঙ্খলা প্রভৃতি বিষয়ে অপরিহার্যভাবে কতকগুলো বিধিবিধান বা নিয়মকানুন থাকবে। এই নিয়মকানুনগুলো সামগ্রিকভাবে শাসনতন্ত্র হিসেবে অভিহিত হয়, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত মৌলিক নিয়মগুলোর দ্বারা সরকারের গঠন ব্যবস্থা, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সরকারের সঙ্গে নাগরিকদের সম্পর্ক প্রভৃতি স্থিরীকৃত হয়। শাসনতন্ত্রের অপরিহার্যতা। আধুনিক রাষ্ট্র হলো একটি সমাজ কল্যাণমূলক রাষ্ট্র, কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী একটি পুলিশ রাষ্ট্র নয়। এ ধরনের রাষ্ট্রের কার্যাবলীর সুষ্ঠু সম্পাদনের স্বার্থে মৌলিক প্রকৃতির কিছু সাংগঠনিক বিধি ব্যবস্থা ও পরিচালনামূলক কিছু নিয়মকানুনের অপরিহার্যতা অনস্বীকার্য। স্বভাবতই সংশ্লিষ্ট সাংগঠনিক ও পরিচালনামূলক বিধি ব্যবস্থা সম্পর্কিত একটি মৌলিক আইনমূলক সুদৃঢ় কাঠামো আবশ্যক। সাময়িক বা অস্থায়ী প্রকৃতির বিধি ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র শাসিত হতে পারে। শাসনতন্ত্রের মধ্যেই সরকারি ব্যবস্থার সাংগঠনিক কাঠামোর চেহারা চরিত্র চিত্রিত থাকে। শাসনতন্ত্রের অ্যারিস্টটলীয় ধারণা। মানব সভ্যতার ইতিহাসে প্রথম রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে পরিচিত গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল তার বিখ্যাত পলিটিক্স শীর্ষক গ্রন্থে সংবিধান ও সাংবিধানিক সরকার সম্পর্কিত ধারণা সমৃদ্ধ এক প্রাজ্ঞতা পরিবেশন করেছেন। বর্ণনামূলক ও নীতিমানমূলক উভয় দিক থেকেই তিনি শাসনতন্ত্রের ধারণাকে বিজ্ঞাপিত করেছেন। বর্ণনামূলক দৃষ্টিভঙ্গি থেকে শাসনতন্ত্র হল রাষ্ট্রের প্রশাসনিক বিধি ব্যবস্থার এক বিন্যাস, এবং এই বিন্যাস হল সর্বোচ্চ বন্দোবস্ত। তার অভিমত অনুযায়ী রাষ্ট্রের মধ্যে সর্বত্রই সরকার হল সার্বভৌম, এবং প্রকৃত প্রস্তাবে সংবিধানই হল সরকার। আবার নীতিমানমূলক দৃষ্টিভঙ্গি থেকে অ্যারিস্টটল সংবিধানকে বলেছেন রাষ্ট্রের মধ্যে আধিকারিকদের একটি সংগঠন, এর দ্বারা পরিচালন সংস্থা গঠিত হয়। সংবিধান জনসমাজের সমাপ্তি সুনিশ্চিত করে। অ্যারিস্টটলের মতানুসারে শ্রেণী বা জাতির সাধারণ শব্দ বা ধারণা হিসাবে সংবিধান সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অর্থাৎ তখন রাষ্ট্র সর্বসাধারণের স্বার্থে সকল নাগরিকদের দ্বারা শাসিত হয়। অ্যারিস্টটল এ ধরনের সরকারকে সাংবিধানিক সরকার বা পলিটি হিসেবে আখ্যায়িত করেছে। সংবিধান হলো এক অভিনব আইনমূলক নির্মাণ। এই নির্মাণ দেশের নীতিমানমূলক বা আইনমূলক পিরামিডের শীর্ষে অবস্থিত। দেশের শীর্ষস্থানীয় সরকারি ও প্রশাসনিক সংস্থাসমূহের গঠন, অস্তিত্ব ও কার্যাবলী সংবিধানের দ্বারাই নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। সংশ্লিষ্ট সরকারি বিভাগীয় সংগঠন যেমন আইনসভা, শাসন বিভাগ ও বিচার বিভাগ, তাদের ক্ষমতা ও কার্যাবলী, পারস্পরিক সম্পর্ক প্রভৃতি সংবিধানের দ্বারাই স্থিরীকৃত হয়। সংবিধানের মাধ্যমে অন্য যে কোনো সংগঠন বা সহায়ক ব্যবস্থা গড়ে তোলা যায়। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ভারতের ফিনান্স কমিশনের কথা বলা যায়। মৌলিক অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণ। আধুনিক রাষ্ট্র ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের অন্যতম বুনিয়াদী বিষয় হল কিছু মৌলিক অধিকারের স্বীকৃতি। আধুনিক সংগঠনে মৌলিক উল্লেখ ও স্বীকৃতি ও সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। কোনো সংবিধান আকাশ থেকে পড়ে না, জনগণের ইচ্ছায় এর সৃষ্টি হয়। জনসাধারণের অভিজ্ঞতা ও প্রত্যাশার পরিপ্রেক্ষিতে সংবিধানের বিকাশ ঘটে। সাধারণভাবে বলা যায় যে সংবিধান পিছন ফিরে তাকায় না। জনসাধারণের ভবিষ্যৎ জীবনধারা নির্ধারণ ও নিয়ন্ত্রণই হল সংবিধানের উদ্দেশ্য। এ হল দেশের সর্বোচ্চ আইন। বিরোধ বাতলে বিধিবদ্ধ আইন, নিয়মকানুন, ঐতিহ্য, প্রথা প্রভৃতি সবকিছুকেই সংবিধান সহজেই অতিক্রম করে যায়।
আধুনিক সংবিধান একটি প্রাণবন্ত দলিল হিসেবে পরিগণিত হয়। এ হলো একটি গতিশীল নথি যা পরিবর্তনশীল সময় ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য সাধনে সক্ষম। সংবিধানের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এর অভিব্যক্তি হয়। আইনমূলক ও অআইনমূলক উভয় ধরনের নিয়ম নীতি সংবিধানের অন্তর্ভুক্ত থাকে। কালের ধারায় প্রতিনিয়ত আচরিত বিষয়াদি অআইনমূলক সাংবিধানিক নিয়ম নীতি হিসাবে মর্যাদা লাভ করে। সংশ্লিষ্ট অআইনমূলক ব্যবস্থা থেকে বলা হয় সংবিধানের প্রচলিত প্রথা, কনভেনশন, ব্যবহার বিধি, আচরণ প্রণালী প্রভৃতি। সংবিধানের অর্থ ও সংজ্ঞা। শাসনতন্ত্রের সংজ্ঞা প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। এর ফলে শাসনতন্ত্রের বিভিন্ন সংজ্ঞার সৃষ্টি হয়েছে। লর্ড ব্রাইসের মতে শাসনতন্ত্র হল সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রিত করে। ব্রাইস আরো বলেন, শাসনতন্ত্র বলতে বোঝায় সমাজকে সংগঠিত ও শাসন করার জন্য এবং ধরে রাখার জন্য সৃষ্ট নীতি ও নিয়ম সংবলিত আইনের জটিল সমষ্টি। অগ জিঙ্কের মতানুসারে শাসনতন্ত্র হল বিশেষভাবে পবিত্র সেই সকল মৌলিক আইন যাদের দ্বারা শাসন ব্যবস্থার কাঠামো স্থিরীকৃত হয়। সংক্ষেপে একটি দেশের সরকারের গঠন ব্যবস্থা, তার ক্ষমতা ও কার্যাবলী, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক, নাগরিকদের অধিকার প্রভৃতি বিষয় সম্পর্কিত মৌলিক নিয়মকানুনের সমষ্টিকেই শাসনতন্ত্র বলা হয়। এ হল শাসনতন্ত্রের সংকীর্ণ অর্থ। রাষ্ট্রবিজ্ঞানী কুলি বলেন, শাসনতন্ত্র বলতে সরকারের গঠনতন্ত্র, সার্বভৌম কর্তৃপক্ষের অস্তিত্ব ও সার্বভৌম ক্ষমতার প্রয়োগ সংক্রান্ত মৌলিক আইনের সমষ্টিকে বোঝায়। ব্যাপক অর্থে শাসনতন্ত্র বলতে দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী লিখিত ও অলিখিত সব রকম নিয়ম কানুনকে বোঝানো হয়। অস্টিন রেনির মতানুসারে লিখিত বা অলিখিত, বিধিসম্মত বা বিধি বহির্ভূত সকল মৌলিক নিয়ম কানুন যা দেশের শাসন ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ করে তাই হল শাসনতন্ত্র। লিখিত নিয়ম কানুন অর্থে আইন এবং অলিখিত নিয়ম কানুন অর্থে প্রচলিত প্রথা, রীতিনীতি, আচার ব্যবস্থা প্রভৃতিকে বোঝানো হয়। আইনের মতো প্রচলিত প্রথা বা রীতিনীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, তবুও এগুলি দেশের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যে কোনো দেশের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে এগুলির ভূমিকার তাৎপর্য অনস্বীকার্য। তাই গিলক্রিস্টের মতানুসারে শাসনতন্ত্র বলতে কতগুলি লিখিত বা অলিখিত নিয়মকে বোঝায় যার ভিত্তিতে সরকার গঠিত হয়। সরকারের বিভাগসমূহের মধ্যে ক্ষমতা বণ্টিত হয় এবং ওই সমস্ত বিভাগের কার্যক্ষেত্র নির্ধারিত হয়। অধ্যাপক হোয়ার বলেছেন, একটি দেশের শাসনতন্ত্র হল সেই সমস্ত নিয়মাবলী যা রাষ্ট্রের উদ্দেশ্য ও সরকারি ক্ষমতা প্রয়োগকারী বিভাগগুলিকে নিয়ন্ত্রণ করে। স্ট্রং এর মতানুসারে শাসনতন্ত্র হল এমন কতকগুলি নীতির সমষ্টি যার মাধ্যমে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার ও উভয়ের মধ্যে সম্পর্ক স্থিরীকৃত হয়। অনেকে শাসনতন্ত্র শব্দটি সংকীর্ণ অর্থে গ্রহণ করার পক্ষপাত। সংকীর্ণ অর্থে শাসনতন্ত্র বলতে কতকগুলি লিখিত মৌলিক আইন কানুনকে বোঝায় যেগুলির ভিত্তিতে সরকারের গঠন, সরকারের বিভাগসমূহের সংগঠন, ক্ষমতা ও পারস্পরিক সম্পর্ক নির্ধারণ এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকগণের সম্পর্ক প্রভৃতি বিষয় নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই দৃষ্টিভঙ্গি থেকে বলা হয় যে আইনসভা কর্তৃক প্রণীত সাধারণ আইনের তুলনায় শাসনতান্ত্রিক আইন অনেক বেশি গুরুত্বপূর্ণ। শাসনতন্ত্র পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ আইন পরিবর্তনের পদ্ধতি কার্যকর হয় না। শাসনতন্ত্র পরিবর্তনের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। মার্ক্সবাদীরা পৃথক দৃষ্টিভঙ্গি থেকে শাসনতন্ত্রের সংজ্ঞা দেন। তাঁদের মতানুসারে শাসনতন্ত্র হল এমন কতকগুলি বিধি নিয়ম যার মাধ্যমে সমাজে প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থ প্রতিফলিত হয়। শ্রেণী বৈষম্যমূলক সমাজে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিপত্তিশালী শ্রেণী প্রভুত্বকারী শক্তি হিসাবে শাসন ক্ষমতা, অধিকার ও প্রয়োগ করে। ওই শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য
একটি সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামো গড়ে তোলা হয়। তাকেই বলে শাসনতন্ত্র। সংবিধানের বৈশিষ্ট্যসূচক বিষয়। শাসনতন্ত্র হলো একটি আইনমূলক ধারণা। বিধিবদ্ধ আইন ছাড়াও শাসনতন্ত্রে বহু রীতিনীতি এবং প্রথাকেও নির্দেশ করা হয়। শাসনতন্ত্র বলতে বিধিবদ্ধ আইন, শাসনতান্ত্রিক রীতিনীতি, প্রথা সবকিছুকেই বোঝায়। তাহলেও শাসনতন্ত্রের সামগ্রিক আলোচনাটাই আইনগত। শাসনতন্ত্র হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন, ফান্ডামেন্টাল ল। দেশে শাসনতন্ত্র নির্দিষ্ট প্রশাসনিক ও প্রয়োজনীয় অন্যান্য আইন প্রণীত হয়। সেজন্য শাসনতন্ত্র হলো অন্যান্য আইনের নিয়ামক। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ মর্যাদাযুক্ত। শাসনতন্ত্র সরকারের মূল কাঠামো এবং গঠনগত ব্যবস্থা স্থির করে দেয়। সরকারের বিভিন্ন বিভাগ, তাদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী এবং সরকারের সঙ্গে নাগরিকদের সম্পর্ক সবকিছুই শাসনতন্ত্রের দ্বারা স্থিরীকৃত হয়। রাষ্ট্রের মধ্যে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে এবং কিভাবে এই ক্ষমতা ব্যবহৃত হয় সে বিষয়েও শাসনতন্ত্র নির্দেশ দেয়। শাসনতন্ত্র সরকারকে নিয়ন্ত্রণ করে। শাসনতন্ত্রের মধ্যে রাষ্ট্রচরিত্র প্রতিফলিত হয়। শাসনতন্ত্রের শ্রেণীবিভাগ। শাসনতন্ত্রের প্রকারভেদ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কিছু মতভেদ আছে। সাধারণভাবে শাসনতন্ত্রকে মূলত দুভাগে বিভক্ত করা হয়: লিখিত ও অলিখিত শাসনতন্ত্র। 2. সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় শাসনতন্ত্র। অপরপক্ষে লোয়েনস্টাইন সম্পূর্ণ স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি থেকে শাসনতন্ত্রকে 3 শ্রেণীতে বিভক্ত করেছেন: মৌলিক ও মৌলিকতাবিহীন শাসনতন্ত্র, নীতিসংবদ্ধ ও নিরপেক্ষ সংবিধান, নিয়মনিষ্ঠ, নামমাত্র ও শব্দার্থের দিক থেকে স্বীকৃত শাসনতন্ত্র। আবার মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে কোভাক্স শাসনতন্ত্রকে 2 ভাগে বিভক্ত করেছেন: বুর্জোয়া শাসনতন্ত্র, শ্রমিক শ্রেণীর শাসনতন্ত্র। আরো 2 ধরনের শাসনতন্ত্রের কথা বলা হয়: বিকশিত সংবিধান, বিধিবদ্ধকৃত সংবিধান। শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা। সাধারণত ফলিতার্থ মোতাবেক গণতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা একনায়কতান্ত্রিক ক্ষমতার বিপরীত বা বিরোধী। এ হলো স্বৈরতান্ত্রিক ক্ষমতার প্রতিবাদ। অর্থাৎ শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার বিপরীত অবস্থানে আছে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার নিহিতার্থ হল সীমাবদ্ধ সরকার, এমন এক সরকারি ব্যবস্থা যার ক্ষমতার উপর সীমাবদ্ধতা আরোপিত আছে। গণতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা ক্ষমতাযুক্ত সাংবিধানিক সরকারকে স্বীকার করে, কিন্তু সঙ্গে সঙ্গে সরকারের ক্ষমতার উপর সীমাবদ্ধতা আরোপ করার কথা বলে। শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার সারোৎসার হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ, কোনো একটি ক্ষেত্রে ক্ষমতার কেন্দ্রীকরণ নয়। শাসনতন্ত্র এবং শাসনতান্ত্রিক কেন্দ্রিকতার সহাবস্থান সম্ভব যদি শাসনতন্ত্র সরকারের ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করে এবং সঙ্গে সঙ্গে সরকারি ক্ষমতার উপর সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণ আরোপ করে। গণতান্ত্রিক দেশের শাসনতন্ত্রে ক্ষমতাকে এক জায়গায় বা একই হাতে কেন্দ্রীভূত করা হয় না, ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করা হয়। তাছাড়া ক্ষমতার উপর বিভিন্ন নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতা আরোপ করা হয়। এর থেকে অনুধাবন করা যায় যে শাসনতন্ত্রের সঙ্গে সঙ্গে শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতাও সংযুক্ত রয়েছে। শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা হল স্বৈরাচারী ক্ষমতার বিরোধিতা। সুতরাং শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার বিপরীত হল স্বৈরাচারী শাসন ব্যবস্থা। সাধারণভাবে এটা সুবিদিত যে ক্ষমতা দুর্নীতিগ্রস্ত করে এবং নিরঙ্কুশ ক্ষমতা চূড়ান্তভাবে দুর্নীতিগ্রস্ত করে। Power corrupts and absolute power corrupts absolutely. শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার ভিত্তি হিসেবে এই পূর্ব ধারণাটির সক্রিয়তা অনস্বীকার্য। অনিয়ন্ত্রিত শক্তির দুর্নীতিগ্রস্ত করণের এই ক্ষমতা
স্বৈরতন্ত্রের এবং স্বৈরতান্ত্রিক সরকারের সৃষ্টি করে। স্বৈরাচারী সরকার সুনিশ্চিতভাবে হবে পীড়নমূলক এবং তার ফলে জনসাধারণের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়বে। সুতরাং আইনসভা, শাসন কর্তৃপক্ষ প্রভৃতি সরকারি বিভাগগুলিকে নিয়ন্ত্রিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের পরিসর প্রদান করতে হবে। এক্ষেত্রে সংবিধানের মধ্যে কিছু অন্তর্নিহিত নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা আবশ্যক। এই ব্যবস্থার মাধ্যমে সরকারি বিভাগসমূহের সাংবিধানিক ক্ষমতার উপর অভিপ্রেত নিয়ন্ত্রণ কার্যকরী হবে। সুতরাং সংবিধান বা শাসনতন্ত্র শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা যুক্ত হওয়া দরকার। নিয়মতান্ত্রিক শাসনতন্ত্রের বৈশিষ্ট্যসূচক বিষয়াদি। শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা কায়েম করার জন্য একটি দেশের শাসন ব্যবস্থায় কতকগুলি শাসনতান্ত্রিক উপাদানের উপস্থিতি আবশ্যিক বিবেচিত হয়। সংশ্লিষ্ট উপাদানসমূহ নিয়মতান্ত্রিক শাসনতন্ত্রের বৈশিষ্ট্যসূচক বিষয় হিসাবে পরিগণিত হয়। সাংবিধানিক বৈশিষ্ট্যসমূহ নিয়মতান্ত্রিক শাসনতন্ত্রকে সুনিশ্চিত করতে সদর্থক ভূমিকা পালন করে। সংশ্লিষ্ট বিষয়গুলি হল লিখিত সংবিধান, আইনের অনুশাসনের নীতি, ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগীয় সমীক্ষা, দায়িত্বশীল ও স্বচ্ছ গণতান্ত্রিক সরকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যুক্ত রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, জনসাধারণের মৌলিক অধিকার, স্বাধীনভাবে আইনসভার সদস্যদের নির্বাচন, স্বাধীন নির্বাচন কমিশন প্রভৃতি। শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার ধারণাগত উৎস। নিয়মতান্ত্রিক শাসনতন্ত্রের ধারণাটি নতুন কিছু নয়। মানুষের চিন্তা চেতনার ইতিহাসে নিয়মতান্ত্রিকতার আবির্ভাব ঘটেছে অনেক আগে। স্বাভাবিক আইন সম্পর্কিত দার্শনিক চিন্তাধারায় নিয়মতান্ত্রিকতার বিষয়টি ধরা পড়েছে অনেক কাল আগে। এ প্রসঙ্গে বেশ কিছু দার্শনিকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা হলেন টমাস পেন, সেন্ট টমাস অ্যাকুইনাস, গ্রোটিয়াস, জন লক, রুসো প্রমুখ। আইনের কর্তৃত্বের ধারণার অর্থবহ অভিব্যক্তি ঘটেছে 1215 খ্রিস্টাব্দের মহাসনদে। অধ্যাপক কে.সি. হোয়ারের অভিমত অনুযায়ী সীমাবদ্ধ সরকারি বিশ্বাসী হল নিয়মতান্ত্রিক শাসনতন্ত্রের ধারণার অন্যতম উৎস। গ্রিক পণ্ডিত অ্যারিস্টটলের মতানুসারে একটি সন্তোষজনক সরকার হবে সাংবিধানিক সরকার, এবং সাংবিধানিক সরকার বলতে সীমাবদ্ধ সরকারকে বোঝায়। শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার আধুনিক ধারণার সৃষ্টি হয়েছে নীতিমানমূলক ধারণা থেকে। শাসনতন্ত্রের নীতিমানমূলক অর্থ হল স্বৈরাচারী সরকারের সমাপ্তি। এর সুবাদে সর্বসাধারণের অধিকার ও স্বার্থ সুনিশ্চিত হবে। এর অর্থ হল সরকারের যাবতীয় ক্ষমতার একমাত্র উৎস হবে সংবিধান। সংবিধানে স্বীকার করা হয়নি এমন কোনো ক্ষমতার অধিকারী সরকার হতে পারে না। জন লক শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার এই আধুনিক ধারণার প্রবক্তা হিসেবে পরিচিত। সপ্তদশ শতাব্দীর ব্রিটিশ রাজনৈতিক দার্শনিক জন লক শাসনতান্ত্রিক রাজতন্ত্রের ধারণার স্রষ্টা হিসেবে সুবিদিত। তিনি সীমাবদ্ধ সরকার, বিশেষত সীমাবদ্ধ শাসন বিভাগের কথা বলেছেন, কারণ সরকারের প্রকৃত ক্ষমতা ও কার্যাবলী শাসন বিভাগের হাতেই ন্যস্ত থাকে। চূড়ান্ত বিচারে লক জনগণকে রাজনৈতিক সার্বভৌম হিসাবে বিবেচনা করেছেন। অষ্টাদশ শতাব্দীর ফরাসি দার্শনিক রুসো সরকারকে জনগণের সাধারণ ইচ্ছার সিদ্ধান্তের অনুগামী হতে বলেছেন। গণতান্ত্রিক সরকার হবে প্রতিনিধিত্বমূলক সরকার এবং সাংবিধানিক সরকার উভয়। স্বৈরাচারী ক্ষমতা ও ক্রিয়াকর্মের বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা সবসময় একটি ঐতিহাসিক হাতিয়ার হিসেবে কাজ করেছে। আবার ঐতিহাসিক বিচারে শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিপ্লব ও সংগ্রামের অন্তর্নিহিত অংশ হিসেবে পরিগণিত হয়েছে সবসময়। ব্রিটিশ শাসনাধীন ভারতে এই সংগ্রামের সূত্রপাত হয়েছে আইনসভায় এবং শাসন বিভাগে অধিকতর ভারতীয় প্রতিনিধিত্বের দাবিকে নিয়ে। শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার উদ্দেশ্য হল বিধিবদ্ধ আইন ও নিয়মকানুনের দ্বারা শাসিত একটি রাজনৈতিক ব্যবস্থা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা।
কোনো ব্যক্তি বা সরকারি বিভাগের নয়, আইনের আধিপত্য কায়েম করা। শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা অনুসারে রাষ্ট্রের একটি সংবিধান থাকতেই হবে। এটা হলো দেশের সরকারের এবং মৌলিক আইনের হাতিয়ার বিশেষ। এই সংবিধানের উদ্দেশ্য প্রসঙ্গে স্ট্রং মন্তব্য করেছেন, টু লিমিট দ্য আরবিট্রারি অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট, টু গ্যারান্টি দ্য রাইটস অফ দ্য গভর্নড and to define the operation of the sovereign power. শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং বিশেষত সীমাবদ্ধ সরকারকে সমর্থন করে। ফ্রেডরিক শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতাকে বিভাজিত ক্ষমতার ব্যবস্থার সমর্থক হিসাবে প্রতিপন্ন করেছেন। শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার বিকাশ। নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক ব্যবস্থার বিকাশের প্রক্রিয়াটি কতকগুলি আগে থেকে সঠিক বলে ধরে নেওয়া বিষয়ের উপর নির্ভরশীল। 1. নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক ব্যবস্থায় একটি সংবিধানের দ্বারা পরিচালিত রাষ্ট্রের কথা বলা হয়। সংশ্লিষ্ট সংবিধান ব্যক্তির নয়, আইনের অনুশাসনের অনুগামী। একটি সুসভ্য রাজনৈতিক ব্যবস্থায় এটাই পাওয়া যায়। শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতায় দেশের মৌলিক আইনের আধিপত্যের উপর জোর দেওয়া হয় এবং সংবিধানই হল দেশের মৌলিক আইন। 2. আধুনিক সমাজ কল্যাণমূলক রাষ্ট্রের স্বার্থে সংবিধান অবশ্যই জনগণের আর্থ সামাজিক কল্যাণের আদর্শকে সমর্থন করবে। এর জন্য একটি ন্যায্য আর্থ সামাজিক রাজনৈতিক ব্যবস্থা স্বীকৃত এবং বাস্তবে রূপায়িত হওয়া আবশ্যক। দেশের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈচিত্র্যকে মর্যাদা দেওয়ার জন্য নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। 3. দেশের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈচিত্র্যকে মর্যাদা দেওয়ার জন্য নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। 4. কালের ধারায় ক্রমবিকাশের প্রক্রিয়ায় শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার সঙ্গে সংযুক্ত হয়েছে কতকগুলি বৈশিষ্ট্যসূচক বিষয়। এগুলি হল জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র। 5. আধুনিক শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতায় এক নতুন সুখ শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থাকে সমর্থন করা হয়। সুতরাং শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা আন্তর্জাতিকতাবাদের পরিপোষক। শাসনতন্ত্র ও নিয়মতান্ত্রিক শাসনতন্ত্রের মধ্যে পার্থক্য। আধুনিককালের রাজনৈতিক চিন্তাধারায় শাসনতন্ত্র এবং নিয়মতান্ত্রিক শাসনতন্ত্রের মধ্যে পার্থক্য প্রতিপাদন করা যায়। সংশ্লিষ্ট দুটি ধারণার মধ্যে বিভিন্ন মৌলিক পার্থক্য বর্তমান। 1. একটি শাসনতন্ত্র থাকা মানেই শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার অস্তিত্ব অনিবার্য নয়। একচ্ছত্রবাদী বা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটি শাসনতন্ত্র থাকে, কিন্তু শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা কোনো মতেই থাকতে পারে না। 2. শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতায় সরকারের প্রয়োজনীয়তাকে স্বীকার করা হয়, কিন্তু সঙ্গে সঙ্গে সরকারি ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আরোপের কথাও বলা হয়। অপরদিকে দেশের সংবিধান সরকারের বিভিন্ন বিভাগের উপর ক্ষমতা ন্যস্ত করে। 3. শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা সরকারের বিভিন্ন বিভাগের অনিয়ন্ত্রিত বা স্বৈরাচারী ক্ষমতার বিরোধী। সংবিধান কর্তৃক প্রদত্ত সরকারের ক্ষমতাসমূহের প্রয়োগের উপর শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ করার পক্ষপাতী। 4. শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতা নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি প্রবর্তনের পক্ষপাতী, কিন্তু সংবিধানের ক্ষেত্রে একথা খাটে না। আইন বিভাগ বা শাসন বিভাগের উপর শাসনতন্ত্র অনিয়ন্ত্রিত ক্ষমতা ন্যস্ত করলে কর্তৃত্বমূলক এবং পীড়নমূলক সরকার কায়েম হওয়ার সমূহ আশঙ্কা থাকে। এই কারণে ব্যক্তিবর্গের প্রাথমিক স্বাধীনতা সংরক্ষণ এবং ব্যক্তি মানুষের ব্যক্তিত্ব ও মর্যাদা অব্যাহত রাখার জন্য শাসনতন্ত্রের নিয়মতান্ত্রিকতার সংযোগ সম্পাদন অপরিহার্য। সরকারি অঙ্গসমূহের উপর ন্যস্ত ক্ষমতার মধ্যেই কিছু অন্তর্নিহিত নিয়ন্ত্রণ ব্যবস্থার অস্তিত্ব আবশ্যক, কারণ একথা সর্বজন স্বীকৃত যে সীমাহীন ক্ষমতা জনসাধারণের স্বাধীনতাকে বিপন্ন করে তোলে। উপসংহার: শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার ধারণা প্রকৃত প্রস্তাবে একটি গতিশীল ধারণা হিসেবে বিবেচিত হওয়া দরকার।
নতুন নতুন বিচার্য বিষয়াদি, চ্যালেঞ্জ এবং সমস্যাদের উদ্ভবের পরিপ্রেক্ষিতে শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার অর্থ পরিবর্তিত হতে পারে। পরিবর্তিত পরিস্থিতির চাপ ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন নিতান্তই স্বাভাবিক। সুতরাং শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার ধারণাগত অর্থ আবহমান কালের জন্য অপরিবর্তনীয় বা স্থির নির্দিষ্ট থাকতে পারে না। জনসাধারণের নতুন নতুন প্রয়োজন ও প্রত্যাশার বিচার বিবেচনার পরিপ্রেক্ষিতে শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতায় বিদ্যমান ব্যবস্থা ও মূল্যবোধের সংশোধন বা পরিমার্জন প্রয়োজন হয়ে পড়ে। দেশের আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিকতার ধারণাগত অর্থের উল্লেখযোগ্য রূপান্তর পরিলক্ষিত হয়। এতক্ষণ শুনছিলেন ভারতীয় সংবিধানের ক্রমবিকাশের প্রথম পর্ব। আজকের এই ভারতের সংবিধানের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।